আপনারা সকলেই জানেন 1983 সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে শুধু বাংলাদেশ না, আস্তে আস্তে ইসলামী ব্যাংক পৃথিবীর অন্যতম একটি শ্রেষ্ঠ ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা সকলেই জানি 2017 সনে বিগত ফ্যাসিস্ট সরকারের মদদে এদেশের অর্থনীতি ধ্বংসকারী ব্যাংক খেকো এস আলম তৎকালীন গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকদেরকে জিম্মি করে, ইসলামী ব্যাংকের কর্মকর্তাদেরকে জিম্মি করে ইসলামী ব্যাংক দখল করে এবং এরপর থেকেই যে ইসলামী ব্যাংক দক্ষিণ এশিয়া না শুধু পুরো পৃথিবীতে শ্রেষ্ঠ একটি ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। আমরা সকলেই জানি যে রেমিটেন্সের মাধ্যমে এদেশের অর্থনীতির চাকা সচল থাকে, সেই রেমিটেন্স ইসলামী ব্যাংকের মাধ্যমে সর্বাধিক রেমিটেন্স, অর্থাৎ সমস্ত রেমিটেন্সের 30% রেমিটেন্স ইসলামী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে আসে। জুলাই বিপ্লবের পরে ইসলামী ব্যাংক যখন আস্তে আস্তে তাদের সেই হারানো অবস্থায় আস্তে আস্তে ফিরে যাচ্ছিল, যে এমডির মাধ্যমে, যে এমডির নেতৃত্বে, জনাব ওমর ফারুক সাহেবের নেতৃত্বে ইসলামী ব্যাংক আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছিল, হঠাৎ করে সেই এমডিকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়। আমরা জানতে পেরেছি বিগত 25 মে সেই এমডির থেকে জোরপূর্বক রিজাইন লেটার নেওয়া হয় এবং এরপরেই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জোবাইদুর রহমানকে পদত্যাগে বাধ্য করা হয়। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে জোবাইদুর রহমানের পদত্যাগের পরে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর, যে কিনা 24 বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে পদত্যাগে বাধ্য হয়েছিল, যে পালিয়ে গেছে, এস আলমের দোসর এবং তার বিরুদ্ধে নারী গঠিত অসংখ্য কেলেঙ্কারি সহ ব্যাংক ডাকাত হিসাবে যে পরিচিত, সেরকম একজন কুখ্যাত ব্যাংক ডাকাত খোরশেদ আলমকে বাংলাদেশ ব্যাংকের, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের পক্ষ থেকে, গ্রাহক ফোরামের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আমাদের গ্রাহক ফোরামের সামগ্রিক কার্যক্রম এবং আমাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে এ পর্যায়ে আমাদের সম্মুখে ব্রিফিং করবেন সচেতন গ্রাহক ফোরামের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব অধ্যাপক নুরুন নবী মানিক। বক্তব্য রাখছেন অধ্যাপক নুরুন নবী মানিক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আয়োজিত আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি আমরা যারা উপস্থিত হয়েছি, ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, পুলিশ বাহিনীর, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি যখনই শুরু হলো, আমাদের মূল দাবি ছিল যে যাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে তার নিয়োগ বাতিল করতে হবে। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক যাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে তাকে আবার ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পুনর্বহাল করতে হবে। সেই দাবিতেই আমরা আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছিলাম। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি ছিল যাতে করে ইসলামী ব্যাংকে যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি ফ্যাসিস্ট সরকার আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং
এস আলমকে ব্যাংক ডাকাত হিসাবে, একজন ব্যাংক লুটেরা হিসাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যিনি ভূমিকা রেখেছেন, সেই ধরনের একজন ব্যক্তি জুলাই গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে, নতুন বাংলাদেশে ইসলামী ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানে তিনি চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন, এটা সচেতন গ্রাহক সমাজ কোনোভাবেই মেনে নেবে না। আমরা বিগত অনেক দিন থেকেই আন্দোলন করছিলাম যে ইসলামী ব্যাংকের যারা আমরা সচেতন গ্রাহক আছি, গ্রাহক প্রণয় ব্যানারে আমাদের আন্দোলনের মূল কর্মসূচি ছিল যে ব্যাংক লুটেরা, ব্যাংক ডাকাত যে এস আলম, যিনি ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে 1,05,000 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন, এই টাকার একটি অংশ তিনি বিদেশে পাচার করেছেন। সেই এস আলম যে ব্যাংক ডাকাত, তার যে ইসলামী ব্যাংকের শেয়ারগুলো রয়েছে, সেই শেয়ারগুলো বাংলাদেশ ব্যাংক বাজেয়াপ্ত করেছে। এই শেয়ারগুলো বিক্রয় করে নগদায়নের মাধ্যমে তার যে ঋণ আছে সেই ঋণের সাথে সমন্বয় করতে হবে। আমাদের দাবি ছিল এস আলমের বাংলাদেশে যে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে সেই সমস্ত সম্পত্তি বিক্রয় করে তার ঋণের সাথে সমন্বয় করতে হবে। একইভাবে আমাদের দাবি ছিল ব্যাংক লুটেরা এস আলম যে সম্পদ বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে সেই সম্পদ দেশে ফিরিয়ে আনতে হবে এবং ইসলামী ব্যাংকের ঋণের সাথে সেগুলোকে সমন্বয় করতে হবে। এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি পেশ করেছি। স্মারকলিপির মাধ্যমে আমাদের এই দাবিগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আমরা উপস্থাপন করেছি। একইভাবে ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর জুবাইদুর রহমান, তার কাছেও এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে আমরা স্মারকলিপি দিয়েছি। সেই দাবিগুলো আদায়ের জন্য আমরা জোর দাবি জানিয়েছি। আমাদের এই যে 5 দফা দাবি ছিল, সেই দাবিগুলো বিষয়ে আমরা যে স্মারকলিপি দিয়েছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি আমাদের সাথে কোনো আলাপ আলোচনাই করেন নাই এবং আমাদের দাবিগুলো বিবেচনা করেন নাই। একইভাবে ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন, তার কাছেও যে আমরা স্মারকলিপির মাধ্যমে যে দাবিগুলো উপস্থাপন করেছি সেই দাবিগুলো তিনি বিবেচনার জন্য আমাদের সাথে কোনো আলাপ আলোচনা করেন নাই এবং একতরফাভাবে ইসলামী ব্যাংকের সম্পর্কে তারা একের পর এক নিজস্বভাবে শেষে দোষর হয়ে তাকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে। তারই প্রেক্ষিতে আজকে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন, আমাদের এই কর্মসূচি আমরা পুলিশের সহযোগিতা নিয়েই এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম এবং পুলিশকে আমরা অবহিত করেছি আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করব। ইসলামী ব্যাংকের যে সমস্ত কর্মকর্তা রয়েছে তারা ব্যাংকে প্রবেশ করবে, তাদের দায়িত্ব তারা পালন করবে। কিন্তু ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি যাতে করে কোনোভাবে ব্যাংকে প্রবেশ করতে না পারেন সেই বিষয়ে আমাদের কর্মসূচি ছিল। সেই বিষয়ে গ্রাহক যারা ছিলেন তারা দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। কিন্তু আমরা কোনো কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে কেন পুলিশ আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশের উপর আক্রমণ চালালো এবং আমাদের ভাইদেরকে আহত করেছে। আপনারা জানেন যে আমাদের প্রায় 100 অধিক ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক তারা আহত হয়েছে, তারা অনেকে এখন চিকিৎসাধীন রয়েছেন, চিকিৎসা গ্রহণ করছে। আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পুলিশের এই ধরনের আচরণ কোনোভাবেই আমরা আশা করি না। আমরা আশা করেছিলাম যে পুলিশ গণতান্ত্রিক পুলিশ হবে এবং শান্তিপূর্ণ যে আন্দোলন, দাবি দাওয়া আদায়ের পক্ষে যে ন্যায্য আন্দোলন, সেই ন্যায্য আন্দোলনের দাবির পক্ষে পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য ভূমিকা পালন করবে। আজকে পুলিশ যে আচরণ করেছে সেই কারণে পুলিশের এই ন্যাক্কারজনক আচরণের আমরা নিন্দা